যারা ভাবেন পর উপকার করে কি লাভ, ওসব করে নিজের স্বাভাবিক জীবন ব্যাহত করা, তাদের জন্য এই সুন্দর গল্পটি। সুপ্রিয়বাবু প্রাইমারি স্কুলের শিক্ষক। বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব 5 কিলোমিটার। একদম নির্জন রাস্তার উপর দিয়ে যেতে হয় তার স্কুলে। বাড়ি থেকে স্কুলে যাওয়ার রাস্তায় কোনো রকম যানবাহন ছিল না। সুপ্রিয়বাবু ভীষণ ভালো মানুষ। প্রায় প্রতিদিন ওনাকে কেউ না কেউ বাইক অথবা সাইকেলে লিফট দিয়ে দিতেন। ভাগ্য খারাপ হলে সেদিন 2 পায়ের উপর ভরসা ছাড়া কোনো উপায় থাকে না। এত নির্জন জায়গায় কেন যে সরকার স্কুল খোলে? রোজ সকালে স্কুলে বের হওয়ার আগে সুপ্রিয়বাবু এটাই মনে করেন। একটু একটু করে পরিশ্রমের টাকা জমিয়ে সুপ্রিয়বাবু একটা ব্যাটারি সাইকেল কেনেন। সাইকেল কেনার পরেই তিনি শপথ নিলেন প্রতিদিন কাউকে না কাউকে লিফট দেবেন, কাউকে মানা করবেন না। কারণ তিনি জানতেন যখন কেউ লিফট দিতে মানা করে তখন ভীষণ লজ্জায় পড়ে যেতে হয়। সুপ্রিয়বাবু যখনই স্কুলে যেতেন কাউকে না কাউকে পিছনে বসিয়ে নিতেন। ফেরার সময়ও যে কোনো মানুষকে লিফট দিতেন। একদিন স্কুল থেকে ফেরার পথে একজন অচেনা ব্যক্তি হাত দেখান। সুপ্রিয়বাবু সাইকেল থামিয়ে তাকে পিছনে বসিয়ে নেন। কিছু দূর যাওয়ার পর অজ্ঞাত পরিচয় মানুষটি সুপ্রিয়বাবুর পিঠে ছুরি ঠেকিয়ে বলে, কাছে যত টাকা আছে আর এই সাইকেল আমাকে দিয়ে দাও, না হলে তোমাকে মেরে ফেলবো। সুপ্রিয়বাবু ভীষণ ভয় পেয়ে গেলেন। টাকা পয়সা তেমন কিছু ছিল না, কিন্তু অনেক কষ্ট করে সাইকেল তা কিনেছিল, শেষে ওটা দিয়ে দিতে হলো। যাই হোক, নিরুপায় সুপ্রিয়বাবু অজ্ঞাত পরিচয় মানুষটিকে সাইকেল দিয়ে বললেন, সাইকেল নিয়ে যান, কিন্তু আমার একটা অনুরোধ রইল। চোর বলল, বলুন। সুপ্রিয়বাবু বললেন, তুমি কোনোদিন কাউকে বলবে না এই সাইকেল কোথা থেকে এবং কিভাবে তুমি পেয়েছো। আমি থানায় রিপোর্ট করব না। চোর আশ্চর্য হয়ে বলল, কিন্তু কেন? সুপ্রিয়বাবু বললেন, দেখো এই রাস্তা নির্জন, এমনিতেই সবাই ভয়ে ভয়ে চলাফেরা করে, তারপর সবাই যদি জানতে পারে এই রাস্তায় সাইকেল ছিনতাই হয়েছে তাহলে কেউ আর কাউকে লিফট দেবে না। চোরের মায়া হলো, ভাবল সুপ্রিয়বাবু সৎ এবং সজ্জন মানুষ, কিন্তু পেট তো আর শুনবে না। সাইকেল করে চোর চম্পট দিল। পরের দিন সকালে সুপ্রিয়বাবু দরজা খুলে দেখেন দরজার সামনে তার সাইকেলটি রয়েছে। সুপ্রিয়বাবু খুশি হয়ে গেলেন। কিছুটা আশ্চর্য হয়ে সাইকেলের কাছে গিয়ে দেখেন সাইকেলের ক্যারিয়ারে একটা কাগজ রয়েছে। কাগজে লেখা, মাস্টার মশাই, এটা ভাববেন না যে আপনার জ্ঞানগর্ভ কথা শুনে আমার মন বিগলিত হয়ে পড়েছে। আপনার সাইকেল নিয়ে প্রথমে চোরাই মাল খরিদকারীর কাছে গেলাম। উনি দেখেই বললেন, আরে এটা তো মাস্টার মশাইয়ের সাইকেল না? বললাম, হ্যাঁ ঠিক বলেছেন, মাস্টার মশাই আমাকে বিশেষ কাজে বাজারে পাঠিয়েছেন বলে তৎক্ষণাৎ সেখান থেকে চম্পট দিলাম। সারা দিন কিছু খাওয়া হয়নি, মিষ্টির দোকানে কিছু খেতে গেলাম। দোকানদার বলল, আরে মাস্টার মশাইয়ের সাইকেল নিয়ে কোথায় ঘুরছো? বললাম, হ্যাঁ মাস্টার মশাইয়ের বাড়িতে অতিথি এসেছে, তাই মিষ্টি কিনতে এলাম। রাস্তায় যার সঙ্গে দেখা সেই বলছে, মাস্টার মশাইয়ের সাইকেল দেখ দেখ। ভাবলাম এলাকার বাইরে কোথাও গিয়ে বিক্রি করতে হবে। এলাকার বর্ডারে পুলিশ চেকিং চলছিল। পুলিশ বলল, আরে মাস্টার মশাইয়ের সাইকেলটা নিয়ে কোথায় চলছো? পুলিশ আমার দিকে তেড়ে আসছে দেখে কোনো রকমে সাইকেল নিয়ে চলে এলাম। পুলিশের হাতে ধরা পড়লে আমার 12টা বাজিয়ে দিত। মহাশয়, এটা আপনার সাইকেল নাকি মুকেশ আম্বানির ফরচুনার সেটাই বুঝতে পারলাম না। গোটা এলাকার মানুষ চেনে এটা মাস্টার মশাইয়ের সাইকেল। আপনার জিনিস আপনার কাছেই রেখে গেলাম। এটা চুরি করে কত মারাত্মক ভুল করে ফেলেছি আপনাকে বোঝাতে পারবো না।
এই ভুলের খেসারত বাবদ আপনার সাইকেলে একটা ব্যাটারি টর্চ লাগিয়ে দিলাম। আপনার রাত হলে আসতে আর অসুবিধা হবে না। চিঠিটা পড়ে সুপ্রিয়বাবু হেসে উঠলেন, বললেন, ভালো কাজ করলে অবশ্যই ভালো প্রতিদান পাওয়া যাবে। সাময়িক কালের জন্য খারাপ কাটলেও সেই খারাপ দীর্ঘস্থায়ী কখনোই হবে না। অপর কেউ খারাপ করছে বলে আপনিও করবেন, তাহলে আপনার আর ওনার মধ্যে তফাৎ কি রইবে বলুন? সৃষ্টিকর্তার শ্রেষ্ঠ জীব হলো মানুষ, তাই প্রতিটা মানুষের সামাজিক দায়বদ্ধতা রাখা উচিত। তাহলেই সমাজ ভালো থাকবে, আমাদের এই ধরনী ভালো থাকবে। ভালো কাজ করুন, সব ভালো হবে, ভালোই হবে। নমস্কার।